হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর এর আগের দিনের ব্লগটা তো দেখতেই পেরেছো, সকালবেলায় কী কী কাজকর্ম করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে তারপরে মানে দুপুরবেলার ভিডিও। তো স্নান করে পুজো দিচ্ছি এখন, দেখতেই পাচ্ছ আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর এখানে পুজো দিয়ে রান্নাও বসাবো। আর তোমাদের দাদাভাই না আজকে তাড়াতাড়ি চলে এসেছে, মানে ও এখন এসে স্নান করতে গেছে। তো আমি ভাবলাম পুজোটা দিয়েই রান্না বসাই। বেশি কিছু রান্না করার মতো নেই, মানে সবজি আছে কালকের সেটাই, আর যা আছে মানে ডাল করব আর একটু ভাত করব। তো এখানে তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছে, তো আমি ওকে বললাম তুমি যদি জুম করো তারপরে দেখবা, কারণ তোমরা জানোই যে তোমাদের দাদাভাই একদম ভিডিও বানালেই সেটাকে জুম করবে আর নাই নড়াবে, মানে ক্যামেরাটা এমন করে ভিডিও করে আমার খুব রাগ হয়ে যায়। দেখো এখনও সেটাই করছে আর আমি এদিকে রেগে গেছি, মানে ও আবার মুখের কাছে নিয়ে এসেছে আর বলছে এবার হাঁড়ি থেকে শুরু করব ভিডিওটা। এমন করলে অনেক সময় ক্যামেরাটা পড়ে যাওয়ার ভয় থাকে, যদি গরম জলের মধ্যে পড়ে যায় তাহলে তো ব্যাস সব কিছু শেষ। তো যাই হোক, তারপরে দেখো কয়েকটা জামা কাপড় ছিল বাথরুমে জলে ভেজানো, তো সেগুলো ও না এসে ভালো করে চিপে এখন মেলে দিচ্ছে। আমি ওকে বারণ করলাম, তো করছে যখন আর কি বলবো, করেই দিক। আর এই দিকে দেখো আমি তোমাদের দাদাভাইকে বকছি বলে ওই দিক থেকে আন্টি কি চেঁচাচ্ছে, মানে সেইটা তোমাদেরকে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু এই টাইমে একটা বাসও হর্ন দিচ্ছে। আসলে ও না মানে তোমাদের দাদাভাইকে বকছি আমি, কারণ তোমাদের দাদাভাই জামা কাপড় মেললে উল্টো করে মেলে। উল্টো বলতে মোটা দিকটা ছায়ার দিকে দেবে আর পাতলা দিকটা রোদের দিকে দেবে। তো আমি বলছি বলে ওই দিক থেকে ও ঘর থেকে চেঁচাচ্ছে। তো এখানে আমি চলে এসেছি বাইরে, এখন দোকানে যাচ্ছি রাস্তায়। তো এখন চলেই এসেছে, আসলে কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নিয়ে আসলাম এখানে। তারপরে দেখো ওইদিকে প্রেশার কুকারে আমি একটু মটর বসিয়েছি, আজকে ভাবছি একটু ঘুগনি করব। আজকে তো হচ্ছে রবিবার, এটা রবিবারের ব্লগ। তো তোমাদের দাদাভাই বলছিল কিছু করতে হবে না, একদম সিম্পলি করো রাত্রিবেলা, কিন্তু আমি সকালবেলা তোমরা দেখতেই পেরেছিল মটর ভিজিয়েই রেখেছি রাত্রিবেলা ঘুগনি করব বলে। আর এখন এই আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। আসলে নতুন আলু একদম কাদা মাটি ভর্তি থাকে, এগুলো আগে থেকে না ধুয়ে নিলে যখন খোসাগুলো ছাড়াই তখন আলুতেও লেগে যায় কাদাটা। আর আমি না একদম নতুন আলু খেতে পছন্দ করি না, কিন্তু এখন কোনো উপায় নেই। তোমাদের দাদাভাই কিন্তু দুদিন অনেক বাইরে থেকে খুঁজে খুঁজে আলু এনেছিল আমার জন্য, কিন্তু এখন আর বাইরেও নতুন আলুই পাওয়া যাচ্ছে, পুরনো আলু আর যাচ্ছে না পাওয়া। তো যাই হোক, কয়েকদিন এখন কষ্ট করে খেতে হবে। এদিকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হতে হতে আমার আলু কাটা হয়ে যাবে। আর আজকে মানে আমার দিনটা জানি না কেমন কাটছে, বুঝতেই পারছি না, সকাল থেকে এই কাজ। এখনও দেখো আমি আলু কেটে তারপরে মানে মশলা করতে গিয়ে দেখছি আদা শেষ হয়ে গেছে। মানে আগে থেকে আমি দেখিনি আদা শেষ, আমি যখন গেছিলাম দোকানে তখনই নিয়ে আসতে পারতাম। আর এই সময়টা মানে সন্ধ্যের সময়টা দোকানে না ভীষণ ভিড় হয়, কারণ এখানকার প্রত্যেকে এই সন্ধ্যেবেলা দুধ নিতে যায় দোকানে, দুধের প্যাকেট। তো কিছু করার নেই, আমাকে আবার যেতেই হলো শুধুমাত্র এই কয়েকটা আদা নিতে। আসলে শেষ হয়ে গেছে যখন। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বললো আমি আসছি, কিন্তু ও আস্তে আস্তে আমার ঘুগনিও হয়ে যাবে, এমন একটা ব্যাপার। তো এইদিকে দেখো এসে দেখছি আমার পায়ে এত বড় একটা ফোসকা পড়ে গেছে, ভীষণ জ্বালা করছিল। আসলে মনে হয় ওই চটিটা পরে গেছিলাম ওই জন্যই, কিন্তু কি বলো তো ওই চটিটা একটু পরলে ঠিক লাগে, আর বাকি অন্য চটি পরলে একটু অসুবিধা হয় আমার। তো এখন কিছু করার নেই, কিছু কিছু ভুল দেখবা, মানে যখন তুমি বুঝতে পারবা সেই কাজটা ভুল, সেইটা আর পরে বদলানো যায় না। ঠিক আজকে আমার অবস্থাও হয়েছে সেটা, দুবার হলো। মানে একবার দোকানে গিয়েও আদা আনতে মনে নেই, আর একবার জানি পায়ে ফোসকা পড়ে যাবে তাও ওই চটিটা পরেই গেছি। যাই হোক, এখন মশলা করে নিচ্ছি, এবারটা রান্নাও করব। আর এই মশলা করার পরে মার সঙ্গে কথা বলছিলাম, মা বলল পায়েস বানাচ্ছে, সেটা শুনে আমারও ইচ্ছে হলো, ওই জন্য ভাবলাম আমিও একটু বানাবো। তার আগে এই যে দেখো এই দিদির বাটিটা ছিল আমার কাছে, এই পাশের ওই দিদির, তো একটুখানি ঘুগনি দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু দুধটা গরম করতে বসাবা, তো ও দেখছি দুধ গরম বসিয়ে দিয়েছে। আর এইদিকে নিয়েছি ভেলপুরি,
ও আমাকে বলল যে তুমি খাবা, তো আমি ওকে বারণ করেছি যে তুমি এখন এটা খেলে আর রাতে কিচ্ছু খেতে চাইবে না। যাই হোক, ওর খুব ভালো লেগেছে এই ঘুগনিটা দিয়ে এটা, তাই আমি ওকে বললাম তাহলে মা খাও, তাহলে আমি একটুখানি খাবো। যাই হোক, এখন বেশি না, ওই তখন মনে হয় 6:30-7:00 মতো বাজে। তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু আজকে রবিবার, আর কয়েকটা রবিবার আমরা ঘুরতে যাচ্ছি না, সেটা বুঝতেই পারছো তোমরা। বেশ অনেক কদিন হয়ে গেল বাইরে ঘুরতে যাওয়া হয়নি। আসলে মাঝে মধ্যেই জানি না কেন, এখানে তো খুব ঠান্ডা সেটা জানোই, আর তাছাড়াও আমার শরীরটাও একটু খারাপ করে, তো মাঝে মধ্যে হচ্ছে বলে আমি ওকে বললাম যে না, আমি আর ঘুরতে যাব না। যাই হোক, এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর পায়েসও হয়ে গেছে, একদম অল্প চালেরই পায়েস করেছি। ওই কটা দেখালাম, কিন্তু পরে কিন্তু আরেকটু চাল দিয়েছিলাম, মানে আমার কেন জানি না মনে হচ্ছিল ওইটুকু চালে কম হয়ে যাবে, আর একটু দিই, কিন্তু সেটাও একটা ভুল, আমার একটু বেশি হয়ে গেছে। তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না এইসব পায়েস এইগুলো, কিন্তু তাও মোটামুটি এখন তো দেখি একটু খাই, একটু কম চিনি দিয়ে করলে। আর আমি যে খুব খাই সেটাও না, ওই একটু ইচ্ছা হলো তাই একটু খাওয়া, এমনই একটা ব্যাপার। আর এখন না বানাচ্ছি লাচ্ছা পরোটা, মানে লাচ্ছা পরোটা, একদম সরু সরু করে কেটে একদম কি বানাচ্ছি আসলে আমি ফোনে একটা ভিডিও দেখেছিলাম, ওখানে যে বানাচ্ছিল এটা এত সুন্দর লাগছিল, দেখেই মনে হচ্ছিল একটু খাবো, কিন্তু আমি যখন বানালাম জানি না কেন এমন হচ্ছিল না, মানে ওদেরটা তো হেভি সুন্দর হয়ে যাচ্ছিল, আমারটাও যে খুব একটা খারাপ হচ্ছিল সেটা না, কিন্তু আবার খুব ভালো হচ্ছিল সেটাও না। তো এখন আবার ট্রাই করে দেখছি, আমি প্রায় 2-3টে মতো বানিয়েছি, মানে খুব একটা খারাপও হচ্ছে না, কিন্তু যাই হোক, আমরা তো বাঙালি, আমাদের ওই গোল আর ত্রিকোণা পরোটাই ভালো লাগে, তো হয়তো আমি শিখে যাব। আর তোমাদের দাদাভাই দেখবা মাঝে মধ্যেই লাচ্ছা পরোটা নিয়ে আসে, মানে কেরালা পরোটা, তো ওর ওটা খুব পছন্দ, তো আমি ভাবলাম আমি যদি বাড়িতে বানানোর চেষ্টা করি তাহলে কেমন হয়। কিন্তু একটা কথা, এটা না আমি করছি আটা আর ময়দা মিক্স করে, মানে ময়দাটা খুব কম পরিমাণ, আটাটাই বেশি। আর ওই ফোনে দেখেছিলাম ওটা হচ্ছে পুরোপুরি ময়দার, তোমাদের দাদাভাই নিয়ে আসে ওগুলোও হচ্ছে পুরোপুরি ময়দার। আসলে আমি পুরোপুরি ময়দার করিনি, তার একটা কারণ আছে, কারণ ময়দার কোনো গুণ নেই বলে আমি সম্ভবত জানি, আর আটাটা একটু ভালোই হবে, তো ওই জন্য আটাটা দিয়েই বানাচ্ছিলাম, ওই জন্যই হয়তো হলো না। তো এর পরে একদিনকে আবার চেষ্টা করব, মানে আরও সুন্দর করে করার ময়দা দিয়ে। তো তোমরা না আমাকে কয়েকজনা মাঝে মধ্যে কমেন্ট করো যে নেহা তুমি একটু নানান রকম রান্না করতে পারো, মানে আবার অনেকে এটাও বলে দিদিভাই তুমি কোয়ার্টারে আছো যখন, নতুন নতুন খাবার ট্রাই করতে পারো বানিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে খাবার বানালেই তো হবে না, খাবার খাওয়ার জন্যও লোকের প্রয়োজন। এই যে সমীর, ও একদম কম খাবার খায়, বেশি ও কোনো কিছুই পছন্দ করে না বলতে মানে একটুখানি বেশি, একটার বেশি 2 রকম তরকারি দিলে মুখটা এমন করবে তোমাদের দেখেই রাগ হয়ে যাবে। আর আমি যে নতুন কিছু ট্রাই করব সেটা যদি ও না খায় তাহলে করতে কি করে ইচ্ছা করে বলো। যা ওই মাংসটা খায়, মাছ তো একদমই খায় না, মানে না বরাবরই খুব কম, তাও তো এখানে এসে আমার সঙ্গে ওই 1-2 পিস একটু খাই। আর আমিও যে খুব একটা খাবার পছন্দ করি, মানে অনেক কিছু খেতে, সেটাও না, আমিও খাই মোটামুটি ওই আর কি, ওই জন্য আসলে বানানো হয় না। কিন্তু আমি ভাবি মাঝে মধ্যে যে নতুন কিছু ট্রাই করব, দেখা যাক। একদিন ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি বানাবো, যদি বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখি বানাবো একদিন। যাই হোক, এখানে দেখো আমি পরোটাটা ভাজছি, তোমাদের দাদাভাই একবার আসলো, এসে আমাকে একটু ডিস্টার্ব করে গেল। আর এমন কিছু মুহূর্ত থাকে না, সেগুলো সত্যি ক্যামেরা অন থাকলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, মানে অফ ক্যামেরায় আমাদের দুজনার অবস্থা দেখলে যেই দেখবি সে মনে হয় হেসে পাগল হয়ে যাবে, এমন একটা ব্যাপার। তো এখন এটা না তেল দিয়েই ভাজছিলাম আমি, কারণ ফোনেও দেখলাম তেল দিয়েই ভাজছে। যাই হোক, ফোনে অত দেখেও আমার ফোনের মতো হয়নি, মানে কিছু জিনিস আছে তুমি দূর থেকে দেখতেই ভালো লাগে, সেটার কাছে যখন যাবা তখন সেটা দেখবা ভালো না। আর এখানে আমি পরোটাটা ভেজে একদম পিটিয়ে চেষ্টা করছিলাম লাচ্ছাটা যাতে বেরোয়, কিন্তু খুব একটা ভালো করে হচ্ছিল না, মানে একটু গোলগোলই হয়ে যাচ্ছিলো, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করছিল কালকে যে তুমি এখন ভালো স্পিডে রুটি বেলতে পারো। হ্যাঁ, আমিও এখন সেটা বুঝতে পারি, মানে আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি সব কাজগুলো করার,
কারণ আগে আমি তো যখন কোয়ার্টারে এসেছিলাম তখন আমাকে বলতো অনেকে কমেন্ট করে যে তুমি খুব নিটির পিটির। তো এখন ওই জন্য একটু চেষ্টা করছি তাড়াতাড়ি সব কিছু করার। তো এইদিকে দেখো একটা গোল আর একটা ত্রিকোণা পরোটা ভেজে নিয়েছি, আর ওই লাচ্ছা পরোটা দুটো আছে। আর আমরা দুজন খেতে বসেও পড়েছি, আর সামনে ব্লোয়ার চালিয়ে নিয়ে, কারণ ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। মানে এই কদিন ধরে ভীষণ ঠান্ডা পড়ছে, হঠাৎই সেদিন বৃষ্টি হলো তারপর থেকেই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।